বন্ধুরা, প্রায় ৮ জন মানুষের মধ্যে একজনের মধ্যে দেখা যাচ্ছে যে লিভারের সমস্যা দেখা দেয়। এবং এই লিভারের সমস্যার মধ্যে যে সমস্যাগুলো হয় তার মধ্যে বেশিরভাগ দেখা যায় ফ্যাটি লিভারের সমস্যা দেখা দেয়। অর্থাৎ অনেকেই বলে থাকেন যে আমার ফ্যাটি লিভার গ্রেড 1 বা গ্রেড 2 এমন। সো এই ফ্যাটি লিভারটা কি এবং এই ফ্যাটি লিভারের সমস্যাটা কেন হয় এটা আমাদের বোঝা খুব বেশি প্রয়োজন। কারণ এই ফ্যাটি লিভারের সমস্যা থেকে সেটাকে যদি আপনি সাবধান বা সতর্ক না হন তাহলে পরবর্তী সময়ে কিন্তু তা থেকে আরও বড় ধরনের সমস্যা, লিভার সিরোসিসের মতো সমস্যা কিন্তু দেখা দিতে পারে। সো এই যে ফ্যাটি লিভারের সমস্যা হয়ে থাকে তার যে স্টেজ 1 যদি কারো থাকে তাহলে এতটা চিন্তার বিষয় নয়। সামান্য কিছু পরিবর্তনের মাধ্যমে, আপনার লাইফস্টাইল সামান্য কিছু পরিবর্তনের মাধ্যমে আপনি সেটা কিন্তু ম্যানেজ করতে পারবেন। বাট যদি স্টেজ 2 এবং স্টেজ 3 এর দিকে চলে যায় তাহলে সেখানে আমাদের একটু গভীরভাবে চিন্তার সেটা বিষয় এবং সেটা আমাদের বোঝা খুব বেশি প্রয়োজন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে লিভারের যে সমস্যাগুলো হয় এগুলোর লক্ষণ প্রথম দিকে কিন্তু একটা প্রকাশ পায় না, কিছুটা সাইলেন্টলি এগুলো থাকে, পরবর্তী সময়ে দেখা যায় প্রকাশ পায়। তবে আমরা এটা জানবো যে আপনার মধ্যে লিভারের সমস্যা হচ্ছে কিনা, আপনি কিভাবে বুঝবেন এবং কি কি লক্ষণ আপনি দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার লিভারের মধ্যে সমস্যা হচ্ছে। এমন আমি 7টি লক্ষণ সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব। সো প্রথমেই আমি এটা বলবো যে ফ্যাটি লিভার যে আমরা বলে থাকি, এই ফ্যাটি লিভার মানে কি? ফ্যাটি লিভার কথার অর্থ হলো যে আমাদের যে লিভার রয়েছে তার মধ্যে ফ্যাট ডিপোজিট হয়ে যাওয়া বা চর্বি জমে যাওয়া। এই ফ্যাটি লিভারের যে প্রধান কারণই থাকে আমাদের লাইফস্টাইল, আমাদের খাবার দাবার। এটা সব থেকে ইম্পর্টেন্ট। খাবার দাবারের মধ্যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার, আপনি ভাতের পরিমাণ বেশি গ্রহণ করছেন বা যে সকল খাবার কার্বোহাইড্রেট যুক্ত আটা, ময়দা, চিনি এই খাবারগুলো আপনি বেশি পরিমাণে গ্রহণ করছেন তাহলে হতে পারে। একেবারে ফিজিক্যালি অ্যাক্টিভ না থাকা, একেবারে লেথার্জি জীবনযাপন করা, এগুলো হতে পারে। বাইরের যে খাবার দাবার রয়েছে অর্থাৎ যে খুব বেশি তৈলাক্ত বা ফ্যাটি যে খাবারগুলো রয়েছে এগুলো গ্রহণ করা, এগুলো প্রধান আমাদের লাইফস্টাইলের সাথে জড়িত থাকে। এবং এই যে 3-4টা কারণ বললাম এগুলোর ফলে প্রধানত দেখা যায় যে আমাদের লিভারের মধ্যে ফ্যাট বা চর্বি কিন্তু জমতে পারে। এলএফটি পরীক্ষা, লিভার ফাংশন টেস্ট আপনি করলে বুঝবেন এসজিওটি, এসজিপিটি এনজাইম আছে, এগুলো যদি খুব বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে যায়, আপনার বিলিরুবিনের পরিমাণ বৃদ্ধি পেয়ে আছে, তাহলে কিন্তু বোঝা প্রয়োজন যে আপনার লিভারের মধ্যে ইনফ্লামেশন রয়েছে, প্রদাহ রয়েছে এবং সমস্যা হচ্ছে। বা একটা সোনোগ্রাফির মাধ্যমে আপনি খুব সহজে ধরে নিতে পারেন যে আপনার ফ্যাটি লিভারের সমস্যা রয়েছে কিনা বা লিভারের মধ্যে কোনো সমস্যা আছে কিনা। অনেকেই তারা জানেন না লিভারের সমস্যা রয়েছে, বাট এমনি তারা সোনোগ্রাফি করতে যান অন্য কোনো কারণে আর ধরা পড়ে ফ্যাটি লিভার গ্রেড 1 বা গ্রেড 2। এবার আমরা জানবো যে তার লক্ষণগুলো কি কি। এক এক করে আমি 7টি লক্ষণ সম্পর্কে আলোচনা করছি। এই লক্ষণগুলো যদি কারোর মধ্যে প্রকাশ পায় তাহলে আপনাদের সাবধান বা সতর্ক থাকা প্রয়োজন যে আপনার লিভারের মধ্যে সমস্যা কিন্তু শুরু হয়ে গেছে। ভিডিও শেষের দিকে আমি কিছু উপায় বলবো যেগুলো অবলম্বন করে খুব সহজেই আপনি শুরুর দিকে এই লিভারের বিভিন্ন সমস্যা, তার মধ্যে ফ্যাটি লিভার ইম্পর্টেন্ট যেটা, সেটাকে আপনি কিন্তু ঠিক করতে পারবেন। প্রথম যে সমস্যাটা বন্ধুরা বলবো সেটা হলো উইকনেস বা শারীরিক দুর্বলতা। অনেকেই আছেন যারা একেবারে সবসময় শরীর দুর্বল থাকে, তাদের কথা বলছি না। আপনার শরীর আগে খুব বেশি অ্যাক্টিভ ছিল, বাট বর্তমানে আপনি দিনের পর দিন আপনি দুর্বল হয়ে যাচ্ছেন। আপনি খাবার নিচ্ছেন ঠিকই, বাট আপনি শরীরে সেই এনার্জিটুকু আপনি পাচ্ছেন না। কাজ করার যে প্রবণতা বা এনার্জিটুকু সেটা আপনি দিনের পর দিন হারিয়ে ফেলছেন। এটা প্রায় 2-3 সপ্তাহ, 1 মাস হয়ে যাচ্ছে আপনার এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। আপনাকে সাবধান বা সতর্ক থাকা প্রয়োজন। চোখের যে সাদা অংশটা রয়েছে এটা হলদে বর্ণের হয়ে যাওয়া, বা আমাদের চেহারা রংটা একটু ফ্যাকাশে কালারের হয়ে যাওয়া, বা আপনার হলদে কালারের হয়ে যাওয়া স্কিন কালারটা, এটা হতে পারে জন্ডিসের ফলে হয়। যখনই কারো জন্ডিসের সমস্যা দেখা দেয়, চোখের সাদা অংশ হলদে হয়ে যাওয়া, এগুলো কিন্তু আমাদের লিভারের সমস্যার ফলে হতে পারে। তো যদি জন্ডিস হয় আপনাকে সন্দেহ করা খুব বেশি প্রয়োজন। তাছাড়া বলবো ডার্ক ইউরিন এবং পেল কালারের স্টুল হয়। দেখুন, যখনই দেখবেন আপনার ইউরিনটা খুব বেশি ডার্ক হচ্ছে, আপনাকে বোঝা প্রয়োজন যে আপনার লিভারের সমস্যা থেকে সেটা হতে পারে। 1-2 বার হলে ব্যাপার নয়, বা নিয়মিত আপনার এমনই ইউরিন হচ্ছে এবং পেল স্টুল হচ্ছে, বা আপনার মলের সাথে যেমন কালো কালারের মল আপনার বেরিয়ে আসছে, বা আপনার ব্লাড ভমিটিং হচ্ছে, এই সমস্যাগুলোকে একেবারে অবহেলা করা উচিত নয়। আমি বলবো একবার যদি আপনার সপ্তাহে কখনো একবার যদি আপনার স্টুলটা খুব বেশি কালো হয়ে যায়, ব্ল্যাক কালার স্টুল যাকে আমরা মেলিনা বলে থাকি, এবং অর্থাৎ আপনার স্টুলের সাথে কিন্তু রক্তও কিন্তু বেরিয়ে যাচ্ছে, এই সমস্যা দেখা দিলে আপনি খুব তাড়াতাড়ি আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। এটা কিন্তু একেবারে অ্যাডভান্স স্টেজে আপনার যে লিভারের সমস্যাগুলো হয় এগুলোর একটা লক্ষণ কিন্তু হতে পারে। তাছাড়াও পেট ফুলে যাওয়া, বা আমাদের যে পা রয়েছে পায়ের মধ্যে জল জমে যাওয়া, এই লক্ষণগুলো কিন্তু লিভারের সমস্যা থেকে দেখা দেয়। পেটের মধ্যে ব্যথার অনুভব, আমাদের ডান পাশে যে লিভারটা অবস্থান করে সেখানে চাপ দিলে আপনার সেখানে ব্যথা অনুভব করবে, বা আপনার হাতে লিভারটা কিন্তু ফুলা ফুলা ভাব লাগবে। এমন লক্ষণ যদি প্রকাশ পায় তাহলে অবশ্যই আপনাকে বোঝা প্রয়োজন যে আপনার লিভারের মধ্যে কিন্তু সমস্যা হচ্ছে।
তাছাড়াও খাবার একেবারে হজম না হওয়া, আপনি খাবার খাচ্ছেন বাট আপনার বমি বমি ভাব হচ্ছে বা কোনো বমি হয়ে যাচ্ছে, একটু খেলেই মনে হচ্ছে যেমন পেট একেবারে ভর্তি হয়ে আছে, ভরে আছে। সো এই লক্ষণগুলো প্রকাশ পেলেও কিন্তু আপনার এলএফটি টেস্ট করা প্রয়োজন, বা লিভারের যে এসজিওটি এসজিপিটি পরীক্ষা রয়েছে বা একটা পেটের সোনোগ্রাফি করা খুব বেশি প্রয়োজন। আপনার লিভারের কোনো সমস্যা হচ্ছে না তো এটা বুঝতে হবে আপনাকে। তাছাড়াও আপনার ক্ষুধা মান্দা, একেবারে খিদা না লাগা, এটা আমি পূর্বেই বলেছি। স্কিনের বিভিন্ন সমস্যা, আপনার ত্বকের মধ্যে বিভিন্ন সমস্যা, লাল লাল র্যাশেস আপনার ত্বকের মধ্যে উঠে আসছে, আপনার পেটের আশেপাশে এমন লাল লাল র্যাশেস উঠে আসছে। তো ত্বকের মধ্যে যে এই সমস্যাগুলো রয়েছে বা খুব বেশি ইচিং হওয়া, এগুলো কিন্তু আপনার লিভারের সমস্যা দিয়ে কিন্তু ইন্ডিকেট বন্ধুরা করতে পারে। তাই এই এলএফটি বা লিভার ফাংশন টেস্টটা করলে আপনার যদি দেখেন নর্মাল আছে, তাহলে সেটা অন্য ইনফেকশন বা অন্য ব্যাপার হতে পারে, না হলে কিন্তু এই সমস্যাগুলো কিন্তু ইন্ডিকেট করে। সো লিভারের সমস্যার একেবারে শুরুর দিকে যে লক্ষণগুলো আমি আপনাদের বলেছি, যে আপনার পেটে চাপ দিলে ব্যথা অনুভব হওয়া, ডান দিকে ব্যথা অনুভব হওয়া, বা হাতে আপনার লিভারটা লাগা, চোখের সাদা অংশগুলো হলুদ হয়ে যাওয়া, যাকে আমরা জন্ডিস বলে থাকি, লিভারের সমস্যা হতে পারে। শারীরিক খুব বেশি দুর্বলতা, আপনার স্টুল এবং আপনার ইউরিনের কালারের মধ্যে পরিবর্তন হয়ে যাওয়া। তাছাড়াও আপনার ওজন দ্রুত কমে যাওয়া, আপনি এক্সারসাইজ করছেন না, ওজন কমাতে চাইছেন না, তারপরও আপনার ওজন দ্রুত কমে যাচ্ছে। সো এই যে কিছু লক্ষণগুলো বললাম, তাছাড়া পেটের মধ্যে জল আসা, পায়ের মধ্যে জল আসা, পেট ফুলে যাওয়া, খাবারে একেবারে ইচ্ছে না হওয়া, তাছাড়া কিছু খেলে বমির ভাব, এগুলো যদি কারোর মধ্যে প্রকাশ পায় এই লক্ষণগুলো, তাহলে অবশ্যই আপনাকে লিভার ফাংশন টেস্ট বা আপনাকে সোনোগ্রাফি করা খুব বেশি প্রয়োজন, এবং দেখতে হবে যে আপনার লিভারের কোনো সমস্যা রয়েছে কিনা। বন্ধুরা, এই লিভারের সমস্যার মধ্যে যে ফ্যাটি লিভারের সমস্যাটা রয়েছে, এটা থেকে মুক্তি পাওয়ার যে একেবারে সহজ যে উপায়টা, সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, অবশ্যই আপনারা অবলম্বন করবেন। দেখুন, ফ্যাট কখন জমে? যখন আমাদের শরীরে ওজন অতিরিক্ত হয়ে যায় বা বৃদ্ধি পায়। সো আপনাকে খাবার দাবারের প্রতি দৃষ্টি দেওয়া প্রয়োজন। খাবার দাবারের মধ্যে কোনগুলো আপনাকে বাদ দেওয়া প্রয়োজন, এগুলো একটু বুঝে নিন। আপনাকে তৈলাক্ত যে খাবারগুলো রয়েছে, খুব ফ্যাটি যে খাবারগুলো রয়েছে, মাছ, মাংস, চর্বি, ঘি, দুধ, মাখন, এগুলোকে আপনাকে একেবারেই ছেড়ে দেওয়া প্রয়োজন। ভাতের পরিমাণ, ভাতের মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ প্রচুর থাকে। কার্বোহাইড্রেট জাতীয় খাবার, ভাত, ময়দা, আটা, বিস্কিটস, যেগুলো বাইরের প্রসেসিং করা যে ফুডগুলো থাকে, এগুলো যদি আপনি একটু কমিয়ে ফেলুন আপনার খাবারে, একেবারে ছাড়তে তো পারবেন না, বাট পরিমাণের থেকে অনেক কম আপনাকে খেতে হবে, তাহলে কিন্তু আপনার এই লিভারের মধ্যে যে সমস্যাগুলো রয়েছে, ফ্যাটি লিভারের সমস্যা, এগুলো ধীরে ধীরে কমে আসতে খুব বেশি সহায়তা করবে। প্রতিদিন আপনি কমপক্ষে 1 গ্লাস আপনি সবুজ যে কোনো কিছু দিয়ে, যেমন পালং দিয়ে বা অন্য সবুজ কিছু, আমলার জুস, এগুলো বানিয়ে অবশ্যই একটা জুস আপনাকে অবশ্যই সেবন করতে হবে, তাহলে অনেক উপকার আপনি পেয়ে যাবেন। বা ফলমূল রয়েছে খাবারে, ফলমূলের পরিমাণটা আপনাকে একটু বাড়িয়ে দেওয়া প্রয়োজন। আপনি রেগুলার এক্সারসাইজ করুন, একেবারে লেথার্জি জীবনযাপন আপনি করবেন না, তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার ওজনটাও কন্ট্রোলে আসবে, এবং আপনার লিভারের মধ্যে জমা যে ফার্স্ট ডিগ্রি যে ফ্যাটগুলো রয়েছে বা 5 to 10% যে ফ্যাট রয়েছে, সেটা কিন্তু ধীরে ধীরে কমে আসবে। অবশ্যই সুগার বা চিনি, মিষ্টি জাতীয় যে খাবারগুলো রয়েছে, এগুলো আপনার খাবার থেকে কিন্তু বাদ দিয়ে দিলে খুব তাড়াতাড়ি আপনি কিন্তু ফ্যাটি লিভারের সমস্যার ক্ষেত্রে রেজাল্ট কিন্তু পেয়ে যাবেন। আরও অন্যান্য বিভিন্ন কারণ থাকে লিভারের সমস্যার, অন্য কোনো কারণে যদি লিভারের সমস্যা হয়, অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট করে নেওয়া খুব বেশি প্রয়োজন। বন্ধুরা, আশা করি এই ভিডিও থেকে আপনারা লিভারের সমস্যা সম্পর্কে বুঝতে পেরেছেন, এবং কি কি লক্ষণ প্রকাশ পেলে আপনাকে সতর্ক থাকা প্রয়োজন, এগুলো বুঝতে পেরেছেন। ভিডিওটা অবশ্যই উপকারে আসলে একটা লাইক করবেন, আর আমাদের নতুন দর্শক হয়ে থাকলে পাশে থাকা বেল আইকনটি অল সেশন করে দিবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। আজকের মূল্যবান ভিডিওটা, আপনার মূল্যবান সময় দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।